আমার বাচ্চা, আমার মেয়ে, ছোট মেয়েটা যখন আমার ঠিক ধরে বলে যে আমার বাবাকে কুলসুম ছাড়বে, তখন এই দৃশ্য ভাই বোঝানো যাবে না। যখন রিমান্ডে নিয়ে আমি কারা নির্যাতিত হয়েছি এবং অনেকবার রিমান্ডে পেয়েছি, এমনকি আমি ক্রস ফায়ারও একবার আমাকে দিতে। আপনারা দেখেছেন যে এখানকার উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, সে কি করেছে? সে ছিল একটা ভূমি উৎস, সন্ত্রাস তার ছিল কাজ। আর অ্যাডভোকেট কামরুল ইসলাম, সে দেখছেন যে গরিবের গম সেটাও সে চুরি করে খায়। এখন তাদের আমি 17 বছরে আমার মনে হয় না 17 দিন আমি বাড়িতে থাকতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ ত্রিবুদ্দিন রহমান, আমি কেরানীগঞ্জ থানা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক ঢাকা জেলা যুবদলের সিনিয়র সদস্য। আসলে আপনারা বললেন কষ্টের কথা, কষ্টের কথাগুলি আসলে জনগণকে বোঝানো যাবে না, কারণ যারা দেখছে তারা জানে। বারবার আমি কারা নির্যাতিত হয়েছি এবং অনেকবার রিমান্ডে পেয়েছি, এমনকি আমি ক্রস ফায়ারও একবার আমাকে দিতে চাইছিল। এরপরে জেলের মধ্যে আপনারা জানেন তখন জেলখানায় প্রচুর লোক ছিল, বহুত নির্যাতনের শিকার আমরা হয়েছি। এবং আমাদের এলাকায় তো ঢোকা দূরের কথা, আমরা বহু দিন বা বহু মাস বছর গেছে আমাদের ছেলে মেয়েকেও দেখতে পারি না। অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা সরকারের মতো এত জুলুম অত্যাচার আর কোন সরকার করে নাই। আর এই সরকারের প্রথম থেকে মানুষের শিক্ষা হওয়া উচিত যে জুলুম করলে, মানুষের প্রতি অত্যাচার করলে সেই অত্যাচারের ফল ভালো হয় না। এই জন্যই আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান ভাই এবং আমাদের সংসদীয় আসনের 2 আসনের এমপি ব্যারিস্টার ইরফান আমার অমির নির্দেশ আমাদের প্রতি, সেটা হচ্ছে কারো প্রতি জুলুম করা যাবে না, কারো প্রতি অন্যায় করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, চাঁদাবাজি করতেও দেওয়া যাবে না, নেশামুক্ত কেরানীগঞ্জ হইতে হবে, চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ হইতে হবে। আপনারা জানেন বিগত দিনে যুদ্ধের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে কেরানীগঞ্জ ছিল অন্ধকার। এই অন্ধকার থেকে এই উজ্জ্বল কেরানীগঞ্জ, এই মডেল কেরানীগঞ্জ বলেন বা এই উন্নয়নমূলক কেরানীগঞ্জ বলেন, উন্নয়ন থেকে হরজতপুর এমন কোন জায়গা নাই যেখানে আমানুল্লাহ আমানের উন্নয়নের ছোঁয়া পড়ে নাই। আপনি স্কুল বলেন, মসজিদ বলেন, রাস্তা বলেন, এগোটা বলেন, গির্জা বলেন, মন্দির বলেন, সবকিছু আমান ভাই করি। শুধু আওয়ামী লীগ সরকার এসে এই যে চিবি চাবির রাস্তা এগুলি ভাঙছে, এগুলি রিভাইভ করছে। আওয়ামী লীগের আমলে আপনারা দেখেন একটিও উন্নয়নমূলক বৃহত্তর কোনো কাজ হয় নাই। তার যথেষ্ট প্রমাণ আপনারা দেখেন বুড়িগঙ্গা ব্রিজ, আলহাজ আমানুল্লাহ আমানের অবদান। সে কথা দিয়েছিল যদি বিএনপি সরকার ক্ষমতা আসে ম্যাডাম খালেদা জিয়ার কাছ থেকে আমাদের এই বুড়িগঙ্গা ব্রিজ করবে, ঠিক আমান ভাই করেছে। আমানুল্লাহ আমান কথা দিয়েছিল কেরানীগঞ্জের গ্যাস দিবে, সে গ্যাস দিয়েছে। এবং কেরানীগঞ্জের এমন কোনো জায়গা নাই যেখানে বিদ্যুতের খুঁটি বা বিদ্যুৎ চাই, এগুলি সবই আমান ভাইয়ের অবদান। আর বিগত দিনে আপনারা দেখেছেন যে এইখানকার উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, সে কি করেছে? সে ছিল একটা ভূমি উৎস, সন্ত্রাস তার ছিল কাজ। আর অ্যাডভোকেট কামরুল ইসলাম, সে দেখছেন যে গরিবের গম সেটাও সে চুরি করে রেখেছে। এখন তাদের অবস্থা দেখেন, একমাত্র এই দক্ষিণ কেরানীগঞ্জ বলেন আর মডেল কেরানীগঞ্জ বলেন, একমাত্র আমানুল্লাহ আমান ছাড়া এই কেরানীগঞ্জে কেউ উন্নয়ন করে নাই। আপনারা জনগণের মাঝে দেখেন, আজকে আপনারা দেখেন আলহাজ আমানুল্লাহ আমান যদি কেরানীগঞ্জে ঢুকে, পুরুষ নাই, বৃদ্ধ নাই, মহিলা নাই, সবাই পাগল হয়ে যায় তারা দেখার জন্য। সে কেমন নেতা যে রান্না বসাইছে একটা মহিলা, শুনছে আমার ভাই আসতে পাই রান্না পরে এমন বাইরে দিয়ে। আজকে আমরা দেখেন, আজকে আলহাজ আমানুল্লাহ আমানের শিষ্য বলেন আর আমরা কর্মী বলেন, আমরা যদি এই বিগত 17 বছরের আমাদের প্রতি যেই নির্যাতন হয়েছে, আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ, যুবলীগ করেছে, আমরা এর একটি প্রতিহিংসামূলক একটি কাজও করি নাই। কারণ আমার নেতার নির্দেশ কারো প্রতি জুলুম করবা। আমরা যদি এইগুলি করতাম তাহলে কেরানীগঞ্জে আওয়ামী লীগের কোনো বাড়িঘর থাকতো না, আওয়ামী লীগ এখন রাস্তাতে হাঁটতে পারতো না। আপনারা একটি প্রমাণও দেখাইতে পারবেন না যে আলহাজ আমানুল্লাহ আমানের এলাকায় কোনো দলের লোক, বিরোধী দল বলেন বা সাধারণ জনগণ বলেন, তারা নির্যাতিত হয়েছে। কারণ আমার নেতা একবারে ক্লিয়ার ইমেজের লোক, সে কোনো ঝামেলা ছাড়া, সে কোনো অন্যায় পছন্দ করে না, অত্যাচার পছন্দ করে না। এবং আপনারা জানেন বিগত কিছুদিন আগে রুদপুরের একটা প্রোগ্রামের মধ্যে আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান আমার অমি, সে একটা ঘোষণা দিয়েছিল
যে কেরানীগঞ্জ হবে চাঁদাবাজ মুক্ত, কেরানীগঞ্জ হবে নেশা মুক্ত, এবং বিএনপি ভালো মানুষের দল, ভালো মানুষ যারা তারাই শুধু বিএনপি করবে। এবং আমাদের যে নেতা তারেক রহমান তিনি বলেছে হিংসাত্মক রাজনীতি করা যাবে না। আজকে আমাদের জনগণ বুঝতে পেরেছে, জনগণের মাঝে একটা ভুল ধারণা ছিল যে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে অনেক বাড়িঘর জ্বালাবে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি করবে। আপনারা দেখুন বিএনপি ভালো দল বিদায় আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোনো অকেরেন্স হয় নাই। আর কেরানীগঞ্জে তো প্রশ্নই ওঠে না। কেরানীগঞ্জে খুব ভালো একটা অবস্থান আছে, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, আওয়ামী লীগের লোকের সাথে যদি অন্যায় হয় তারপরেও আমার নেতা ন্যায় বিচার করে, আমার নেতা কাউরে দুই চোখে দেখে না। তো সামনে নির্বাচন, আমরা জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমানুল্লাহ আমান যেমন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে মোস্তফা মহসিন মন্ত্রীর সাথে পাশ করেছিল, ঠিক আমাদের স্বপ্ন আগামী নির্বাচনে আমাদের যে ক্যান্ডিডেট ব্যারিস্টার ইরফান আমান অমিকে তার চেয়েও বেশি ভোটে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে আমরা ধানের শেষ মার্কা নিয়ে তাকে পাস করাবো, জয়যুক্ত করব, এই প্রত্যাশা আমাদের মনে। এবং কেরানীগঞ্জের মডেল থানার জনগণকে বলবো আপনারা ভালো মানুষের দল করুন এবং আগামীতে ব্যারিস্টার ইরফান আমান অমির নির্বাচন উপলক্ষে আপনারা সবাই সবার কাছে যান এবং ব্যারিস্টার ইরফান আমান জন্য একটি করে ভোট চান। আর পরিশেষে বলবো, দেখেন আজকে আমরা বিএনপির লোক আপনারা দেখছেন, আমরা যারাই আছি অনেকে অনেকটা ভেবেছে আমরা এখনো সচ্ছল না, কিন্তু তারপরেও অনেকে মনে হচ্ছে 17 বছরের ক্ষুধা তারা নিবারণ করবে। ব্যক্তিগত কথা বলা যায় না, আমরা সবাই আসলে 17 বছরে অনেক সম্পত্তি বিক্রি করেছি, অনেক জোর জুলুমের শিকার হয়েছি। আমার বাচ্চা, আমার মেয়ে, ছোট মেয়েটা যখন আমার ঠিক ধরে বলে যে আমার বাবাকে কুলসুম ছাড়বে, তখন এই দৃশ্য ভাই বোঝানো যাবে না। যখন রিমান্ডে নিয়েছে আমাকে শেষবার শেরে বাংলা নগর থানায় রিমান্ডে দিয়েছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমাকে তখন সোহরাওয়ার্দী হাসপাতাল নিছে, আমি জানি না। এদিক দিয়ে আমার বাড়িতে খবর এসেছে আমাকে মেরে ফেলছে পরস্পরে। আমার বাড়িতে কি যে অবস্থা, আমার ফ্যামিলির কি অবস্থা হয়েছে আমি জানি, আর জানে যারা এটার ভুক্তভোগী। তো সেই হিসাব চিন্তা করে আমরা বলেছি যে যদি একটা আওয়ামী লীগের লোকের আমরা মামলা দেই বা তার বিরুদ্ধে ভয় একটা মামলা দিয়ে তাকে নির্যাতন করি, আমার বাচ্চা যেমন কষ্ট পেয়েছে তার বাচ্চাই কষ্ট পাবে, আর বাচ্চাটা তো দোষ করে নাই। সেই জন্য আমরা আমাদের মন থেকে আমরা প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা আগামী দিনে আল্লাহ আমানুল্লাহ আমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, যেখানে থাকবে শান্তি এবং শান্তি, যেখানে থাকবে না হানাহানি, যেখানে থাকবে না মারামারি, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে না নেশা, যেখানে থাকবে না অস্ত্র। আমরা এই প্রত্যাশা আমাদের নেতার, আর আমাদের ভিতরে এই প্রত্যাশা। আসলে ইচ্ছা থাকলে মানুষের উপায় হয়। আমি 17 বছরে আমার মনে হয় না 17 দিন আমি বাড়িতে থাকতে পারছি। আমি বেশিরভাগ জেলে ছিলাম এবং পলাতক ছিলাম। এই অবস্থায় থেকেও আমি আমার বাড়ির পাশে যে মাতবর বাড়ি, ধর্মসুর মাতবর বাড়ি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি উন্নয়ন কমিটির সভাপতি। আমি যথেষ্ট স্কুলে সহযোগিতা করেছি। এরপরে আমি রুইতপুর বাজার বাইতুল রহমান জামে মসজিদের সভাপতি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করেছি। ওই পলাতক থাকা অবস্থায় দেখা গেছে আমাকে একজন ফোন দিচ্ছে, ভাই আমি এই সমস্যা আছি, আমি যতটুকু পারেছি তাকে বিকাশের টাকা দিয়ে দিয়েছি এবং যে কোনো উন্নয়নমূলক কাজে আমি অংশগ্রহণ করার চেষ্টা করছি। আগামীতে যদি আল্লাহ পাক চায়, আলহাজ আমানুল্লাহ আমান এবং আমার নেতা ইরফান আমান অমি যদি এইখানকার এমপি হয় আর আমরা যদি একটা ভালো পর্যায়ে যেতে পারি, তাহলে আমরা আমাদের প্রথম উদ্যোগ থাকবে কেরানীগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না এবং গরিব মানুষকে আমরা সহযোগিতার ব্যবস্থা করব। কিভাবে? যেমন আপনার একটা গরিব মহিলা তার কাজ করবো না, কিছু করতে পারে না, আমরা একটা মেশিন কিনে দিলাম অথবা একটা কুটির শিল্পের ব্যবস্থা করলাম। যারা যুবক আছে, যুবকদের আমরা ট্রেনিং এর মাধ্যমে আপনার মৎস্য খামার করে দিলাম বা গরুর খামার করে দিলাম। বিভিন্ন প্রজেক্ট করে বেকার যুবকদের আমরা যাতে কাজে লাগাতে পারি, আমাদের সেই চেষ্টা থাকবে। এবং কেরানীগঞ্জে আমার নেতা যেমন আদর্শবান, নীতিবান, ন্যায় বিচারক, আমার ইচ্ছা যদি আমি কোনো সময় ওই পর্যায়ে যেতে পারি, ন্যায় বিচার করবো ইনশাল্লাহ, গরিবের পক্ষে থাকবো, অন্যায়ের প্রতিবাদ করব, আর জুলুমকারীর বিরুদ্ধে থাকবো। এই হচ্ছে আমার প্ল্যান। এবং আমার ইচ্ছা, যেমন অনেক গরিব মানুষ আছে আপনার যৌতুক লাগবে না, কিন্তু 20,000 30,000 টাকার জন্য 20 জন মানুষ আসবে, খাইতে পারতেছে না, তার টাকার ব্যবস্থা নাই। এই ধরনের মানুষকে সহযোগিতা করা। যেমন একটা লোক আছে, সে একটা কর্ম করতে পারতেছে না, একটা ব্যাংক কিনা দিলে সে মোটামুটি চলতে পারবে, বা একটা করে দেব, মানে আমার অবস্থা থেকে আমি যতটুকু পারি। যেমন আমার মেয়ে
লন্ডনে থাকে, ব্যারিস্টার করতেছে। আমার মেয়ের জামাই সে লন্ডনের একজন ইঞ্জিনিয়ার, তারা ওইখানকার সিটিজেনশিপ। আমার ছেলেও চলে যাবে আগামী বছর। তো আমার মেয়েও বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, স্কুলে অনুদান দেয়, আমিও দিই। তো আমি মনে করি যে একটা মানুষ যদি ইচ্ছা করে তার অবস্থান থেকে 1 টাকা দিয়ে হোক, 2 টাকা দিয়ে হোক মানুষের সহযোগিতা করা যায়, তবে মনের ইচ্ছাটাই বড় ব্যাপার। যেমন আমাদের নেতা আমাদের সবসময় বলে, দেখো কোন সময় যারা দুর্বল, গরিব, অসহায় তাদের প্রতি জুলুম করবো না। যেমন এক সময় আমরা অনেক সময় রিক্সাওয়ালার সাথে রাগ করতাম, কিন্তু এখন অনেক সময় রিক্সাওয়ালা আমার সাথে বেদবি করে, আমি বলতে পারি না। আমার নেতা বলছে, যদি তুমি বড় হইতে চাও, তোমার পিঠের চামড়া কামড় দিয়ে কাইটে নিয়ে যাবে, তুমি প্রতিবাদ করতে পারবো না। কারণ তুমি নেতা হয়েছো, কর্মীরা তোমাকে বিভিন্ন ভাবে তোমার কটু কথা বলতে পারে, তোমার রাগ করা যাবে না। এবং মানুষের সাথে সবসময় সৎ ব্যবহার করবা, সৎ আচরণ করবা এবং সৎভাবে বেঁচে থাকার মতো থাকবা। আমি অনেক কথাই বললাম, আমার কথায় যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে মসজিদ কমিটির সভাপতি আছি, স্কুল কমিটিতে আছি, বিভিন্ন অঙ্গ সামাজিক সংগঠন আছে, আল্লাহ পাক যেন আমার মাধ্যমে গরিব দুঃখী এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ করে দেয়, এই দোয়া চাইলাম। এবং আমি আমার ব্যারিস্টারের জন্য আবারও একটি করে ভোট চাইলাম সবাই ধানের শেষে। আমি এই বলে আমার বক্তব্য শিখছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ আরাফাত রহমান কোকো অমর হোক, আমানুল্লাহ আমান জিন্দাবাদ, ব্যারিস্টার ইরফান আমান জিন্দাবাদ, ক্যানিগঞ্জ পটেল থানা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।